নতুন আঙ্গিকে বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবির সভাপতি ফারুক আহমেদ। সেই লক্ষ্যে একদিন পরেই অর্থাৎ আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর একাদশ আসর। তবে এখন পর্যন্ত কনসার্ট ছাড়া বড় কোনো পরিবর্তন চোখে পড়েনি বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার এবং অধিনায়ক তামিম ইকবালের চোখে। বিপিএল এর গত মৌসুমে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল। হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। গত বছরের পর এবার আরও একটি মৌসুমে মাঠে গড়ানোর অপেক্ষায় ফরচুন বরিশাল এবং তামিম ইকবাল। কাল উদ্বোধনী দিনে মাঠে নামার আগে তাই তো বিপিএল নিয়ে প্রত্যাশা, পরিবর্তন এবং হতাশার কথা জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন দায়িত্ব নেওয়ার পর নতুন আঙ্গিকে বিপিএল আয়োজন করার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। দেশের ক্রিকেটের অন্যান্য নেতৃস্থায়ী কর্মকর্তারাও শুনিয়েছিলেন আশার বাণী। তবে ঘরোয়া ক্রিকেটের বড় এই টুর্নামেন্ট শুরুর একদিন আগে খুব একটা পরিবর্তন চোখে পড়েনি তামিম ইকবালের। যে কথাটা অনেকেই বলতে পারেনি সেটা আজ অকপটে একেবারে সোজা সাপটা বলে দিলেন তামিম ইকবাল। বিসিবির ঘোষিত এবারের বিপিএলে অন্যরকম বলতে এখন পর্যন্ত কনসার্ট ছাড়া আর কিছুই দেখেননি তিনি। তার মতে বিপিএল এর অন্যরকম কিছু বলতে কনসার্টের পেছনে টাকা না খরচ করে ক্রিকেটের পেছনে টাকা খরচ করা উচিত ছিল বিসিবির। তামিমের ভাষায়, সত্যি বলতে আমি কনসার্ট বাদে এই বিপিএল এ নতুন কিছু দেখিনি। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয় আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে নয়। প্রিয় দর্শক, আপনি তামিম ইকবালের সঙ্গে একমত কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।